হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। এখন সময় বিকেল 5:10। আজ অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজোর বিজয়া দশমী। তো সবাইকে বাসন্তী পুজোর বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। তো আমাদের বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো আজকে বিজয়া দশমী। তো পুজো শেষ হয়ে গেছে, এই 1 ঘন্টা মতো হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো চলছিল এতক্ষণ। পুরো ভিডিওগুলো দেওয়া তো সম্ভব হয় না, সেই জন্য যেটুকু পেরেছি দিয়েছি। এখন আরতি চলছে পুজোর পরে। এরপরে পুষ্পাঞ্জলি বাকি আছে, পুষ্পাঞ্জলি হবে। তারপরে মায়ের ঘট নাড়িয়ে দেওয়া হবে, অর্ঘ্য প্রদান হবে, দর্পণ জলে দেওয়া হবে, আরও বিভিন্ন যে কাজগুলো আছে সেগুলো হবে। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, তোমরা একে একে সবই দেখতে পাবে। তো এইভাবে এত কাছ থেকে অন্নপূর্ণা পুজো এইভাবে দেখাটা খুব একটা সবার ভাগ্যে হয় না, আমি জানি। কিন্তু এই ভিডিওটা যারা দেখবে ধৈর্য ধরে, তারা পুরোটা দেখতে পাবে। কারণ আমি খুব নিখুঁতভাবে যেগুলো মানুষ খুব একটা দেখতে পায় না সবাই, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে। সেই জন্য বলছি, সবাই মন দিয়ে না টেনে ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে খুবই ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। এই যেমন দর্পণ জলে দেওয়াটা, দেখো মায়ের মুখটা তো দেখতেই পাবে, প্লাস মায়ের দুখানা চরণও দেখতে পাবে, প্লাস মায়ের যে পদ্ম ফুলের ওপরে মা পা দিয়ে বসে আছে একটা পা দিয়ে, তো সেই পদ্ম ফুলটাও তোমরা দেখতে পাবে যদি ধৈর্য ধরে দেখো, ভালো করে লক্ষ্য করো। তো এখন অঞ্জলি চলছে। অঞ্জলির পরে এখন ঠাকুরমশাই বললেন, তো মা তো চলে যাবে, তো যার যা কামনা বাসনা, যদি কারোর কিছু চাওয়ার থাকে, মাকে কিছু বলার থাকে তো বলো। তো মায়ের কাছে আমার তো নতুন কিছু চাওয়ার নেই। আমার জীবনে যা কিছুই আছে সব কিছু আমার ছেলেকে নিয়ে। ও ভালো থাকলেই আমি ভালো থাকি। মাকে শুধু এটুকুই বলবো, ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এটাই হচ্ছে আমার সবথেকে বড় চাওয়া। তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তারাও মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নিতে পারো। অবশ্যই অবশ্যই, কারণ আমাদের মা অন্নপূর্ণা খুবই জাগ্রত। মায়ের কাছ থেকে চেয়ে পাইনি এমন কোনো দিন হয়নি। আমি যতদূর জানি যে মায়ের থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কি বলো? কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? আর প্রচণ্ড ক্লান্ত আজকে। 4-5টা দিন আমাদের ওপর দিয়ে প্রচুর প্রচুর ধকল যাচ্ছে। বাড়িতে একটা পুজো হওয়া তোমরা সব যাদের বাড়িতে হয় তারাই জানো। প্লাস তো নিজেদের কাজকর্ম তো থাকে, অফিস, যার অফিস আছে অফিস, যার বাইরের কাজ আছে বাইরের কাজ, যার দোকান থাকে দোকান, সেসব তো থাকেই। তো এবার ঠাকুরমশাই হচ্ছে সুতো কেটে হচ্ছে মায়ের ঘট নাড়িয়ে দেবে। মায়ের ঘট নাড়িয়ে দিচ্ছে। মায়ের বসার জায়গা, বাবার বসার জায়গা, মন্দির বসার
বছরের পর বছর হয়ে আসছে, ঠাকুরমশাই সুতো কাটতে পারছে না, সুতোটা এতটাই শক্ত। তো কিছু একটা চাইছে, ছুরি বা ব্লেড কিছু একটা চাইছে। তো জেঠিমণি হচ্ছে ছুরি এনে দিল, তো লাস্টে বাধ্য হয়ে ছুরি দিয়ে আর কি কাটা। মা যেতে চাইছে না, মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, বা তোমরা দেখলেই বুঝতে পারছো যারা ভিডিওটা দেখবে। স্বাভাবিক, মা বছরে একটা বাড়ি আসে। দেখো দর্পণ জলে দেওয়া হয়েছে, দারুণ, মায়ের মুখটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। দেখো মায়ের মুখটা তো দর্পণে জলে দিয়ে পুরো দেখাই যাচ্ছে। মা, বাবা, নন্দী সবারই মুখ দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছি সবাইকে দেখানোর। দেখো এটা মানে আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে এটা দেখে, মানে কি অসাধারণ দৃশ্য এটা। প্লাস দেখো মায়ের পা, মানে কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তোমরা মানে যারা দেখোনি কোনোদিন, বা যারা এইটা সম্পর্কে জানো না বা কিছু, তারা দেখো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।